গণনা পুস্তক থেকে পাঠ 1 অধ্যায় এবং 2 অধ্যায়। ইসরায়েলরা মিশর দেশ ছেড়ে বেরিয়ে আসার পর দ্বিতীয় বছরে, সেই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে ভগবান সিনাই মরুভূমিতে সাক্ষাতের শিবিরে মোশিকে এই কথা বললেন, তোমরা এবার গোটা ইসরায়েলের জনমণ্ডলীর লোক গণনা করো। তা করো প্রত্যেক লোকের গোত্র ও পিতৃকুল অনুসারে। একে একে সমস্ত পুরুষানুগুণকে তাদের নামের তালিকা করো। 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত ইসরায়েলের সৈন্য হওয়ার যোগ্য, তুমি ও আরন তাদের সকলের নাম নথিভুক্ত করবে তাদের নিজেদের সেনাদল অনুসারে। এই কাজে প্রত্যেক গোষ্ঠীর একজন লোক তোমাদের সাহায্য করবে। তাকে হতে হবে নিজের পিতৃকুলের প্রধান ব্যক্তি। যারা তোমাদের সাহায্য করবে তাদের নামগুলি হলো এই: রুবেন গোষ্ঠী থেকে সেদেউরের পুত্র এলিসুর, সিমেওন গোষ্ঠী থেকে সুরিসাদায়ের পুত্র সেলুমিয়েল, জুদা গোষ্ঠী থেকে আম্মিনাদারের পুত্র নাহশন, ইসাখার গোষ্ঠী থেকে জুয়ারের পুত্র নেথানেল, জাবুলন গোষ্ঠী থেকে হেলনের পুত্র এলিয়াব। যোসেফের বংশধরদের ক্ষেত্রে এফ্রাইম গোষ্ঠী থেকে আম্মিহুদের পুত্র এলিসামা, মানাসে গোষ্ঠী থেকে পেদাসুরের পুত্র গামালিয়েল, বেঞ্জামিন গোষ্ঠী থেকে গিদেওনের পুত্র অবিদান, দান গোষ্ঠী থেকে আম্মিসাদের পুত্র আহিয়েজের, আসের গোষ্ঠী থেকে ওকরানের পুত্র পাগিয়েল, গাদ গোষ্ঠী থেকে দেওদুলের পুত্র এলিয়াসাফ, নাফতালি গোষ্ঠী থেকে এনানের পুত্র আহিরা। জনমণ্ডলীর মধ্য থেকে এদেরই বেছে নেওয়া হয়েছিল। এরা ছিলেন নিজেদের পিতৃগোষ্ঠীর নেতৃজন, ইসরায়েলের বিভিন্ন সেনাদলের প্রধান। এই যাদের নির্দিষ্ট করা হয়েছিল, মোশি ও আরন তখন তাদের সহকারী করে নিলেন। দ্বিতীয় মাসের প্রথম দিনে তারা জনমণ্ডলীর সবাইকে ডেকে সমবেত করলেন। তারা প্রত্যেকে নিজেদের গোত্র ও পিতৃকুল জানিয়েই নিজেদের বংশ পরিচয় দিল। যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল, তাদের নাম একে একে নথিভুক্ত করা হলো। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সেই মতোই সিনাই মরুভূমিতে সকলের নাম নথিভুক্ত করে নিলেন। এইভাবে পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে ইসরায়েলের জ্যৈষ্ঠ পুত্র রুবেনের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যে সব পুরুষ মানুষ 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের প্রত্যেকের নাম একে একে নথিভুক্ত করা দেখা গেল। রুবেন গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 46,500। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে সিমেওনের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যে সব পুরুষ মানুষ 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের প্রত্যেকেরই নাম একে একে নথিভুক্ত করা দেখা গেল। সিমেওন গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 59,300। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে গাদের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করতে দেখা গেল। গাদ গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 45,650। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে জুদার বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল। জুদা গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 74,600। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে ইসাখারের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল। ইসাখার গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 54,400। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে জাবুলনের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে
তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল জাবুলন গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 57,400। যোসেফের বংশধরদের ক্ষেত্রে পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে এফ্রাইমের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল এফ্রাইম গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 40,500। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে মানাসের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলের নাম নথিভুক্ত করে দেখা গেল মানাসে গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 32,200। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে বেঞ্জামিনের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল বেঞ্জামিন গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 35,400। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে দানের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলের নাম নথিভুক্ত করে দেখা গেল দান গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 62,700। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে আশেরের বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলের নাম নথিভুক্ত করে দেখা গেল আশের গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 41,500। পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে নাফতালির বংশধরদের বংশ পরিচয় জেনে নিয়ে তাদের মধ্যে যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং সৈন্য হওয়ার যোগ্য ছিল, তাদের সকলেরই নাম নথিভুক্ত করে দেখা গেল নাফতালি গোষ্ঠীর নথিভুক্ত ওই লোকদের সংখ্যা দাঁড়িয়েছে 53,400। ওই সমস্ত লোকের নাম নথিভুক্ত করা হয়েছিল আর এই কাজ সমাধা করেছিলেন মোশি ও আরন এবং তাদের সঙ্গে ইসরায়েলের সেই নেতৃজনেরা। এরা সংখ্যায় ছিলেন 12 জন। প্রত্যেকটি পিতৃকুল থেকে একজন করে নেওয়া হয়েছিল। ওই যে সমস্ত ইসরায়েলরা নাম তাদের পিতৃকুল অনুসারে নথিভুক্ত করা হয়েছিল, যারা 20 বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী ছিল এবং ইসরায়েল জাতিতে সৈন্য হওয়ার যোগ্য ছিল, নথিভুক্ত সেই সমস্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 6,03,550। অন্যান্য ইসরায়েলরা নাম যে সময়ে নথিভুক্ত করা হয়েছিল, লেবীয়দের নাম কিন্তু সেই সময় তাদের পিতৃগোষ্ঠী অনুসারে নথিভুক্ত করা হয়নি। ভগবান তো মোশিকে এই কথা বলেছিলেন, তুমি কিন্তু অন্যান্য ইসরায়েলদের নাম নথিভুক্ত করার সময় নয়, বরং অন্য সময়ে লেবী গোষ্ঠীর মানুষদের নাম নথিভুক্ত করবে ও তাদের লোক গণনা করবে। যে আবাসের মধ্যে মহা সাক্ষ্যলিপিটি রাখা আছে, তুমি নিজে সেই আবাসটির দায়িত্বভার এবং যেখানে যত আসবাবপত্র ও অন্য যা কিছু আছে তারও দায়িত্বভার লেবীয়দের হাতে তুলে দেবে। ওই পুণ্যাবাসটি ও তার সমস্ত আসবাবপত্র বহনের কাজ তাদেরই করতে হবে। পুণ্যাবাসের সেবকের কাজকর্ম তাদেরই সম্পন্ন করতে হবে। তারা এই পুণ্যাবাসের চারপাশে তাঁবু ফেলে বাস করবে। পুণ্যাবাসটি নিয়ে যাত্রা করার সময় লেবীয়দের সব কিছু খুলে ফেলার কাজ করতে হবে। তেমনি পুণ্যাবাসটি কোথাও স্থাপিত হওয়ার সময় এলে লেবীয়দের তার দাঁড় করানো কাজ করতে হবে। লেবীয় নয় এমন কেউ যদি তখন অযথা কাজে যায়, তাহলে তার প্রাণদণ্ডই হবে। অন্যান্য ইসরায়েলীদের তাঁবু ফেলতে হবে প্রত্যেকের নিজের নিজের তাঁবুস্থানে, অর্থাৎ প্রত্যেকের নিজের নিজের নিশানের কাছে নিজের নিজের সেনাদলের সঙ্গে। কিন্তু লেবীয়রা তাঁবু ফেলে বাস করবে মহা সাক্ষ্যলিপিটি যে আবাসের মধ্যে রাখা আছে তারই চারপাশে, যাতে ইসরায়েলের জনমণ্ডলী
ওপর ঐশ্বপ্রদের আঘাত নেমে না আসে। মহাসাক্ষ্য লিপিটি ওই যে আবাসের মধ্যে রাখা আছে সেই আবাসটি দেখাশোনা করার দায়িত্ব থাকবে লেবীয়দেরই হাতে। ভগবান মশীকে ওই যা কিছু করার আদেশ দিয়েছিলেন, ইসরায়েলরা সেই মতোই সব ব্যবস্থা করল। হ্যাঁ, সেই মতোই সব কিছু করল তারা। ভগবান মশী ও আরনকে এই কথা বললেন, প্রত্যেক ইসরায়েলকে তাঁবু ফেলতে হবে নিজের নিজের নিশানের কাছে, নিজের নিজের পিতৃকুলের পতাকা যেখানে রয়েছে সেইখানে। তাদের তাঁবু ফেলে থাকতে হবে সাক্ষাতের শিবিরটির চারপাশে, অবশ্য কিছুটা দূরত্ব রেখে। সামনের দিকে অর্থাৎ পূব দিকে তাঁবু ফেলে তাদের নিশানের কাছে থাকবে জুদা বাহিনীর আলাদা আলাদা সেনাদল। জুদা বংশীয়দের নেতা হল আম্মিনাদানের পুত্র নাহশন। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৭৪,৬০০। তাদের পাশে তাঁবু ফেলে থাকবে ইসাখার গোষ্ঠীর মানুষেরা। ইসাখার বংশীয়দের নেতা হল জুয়ারের পুত্র নেথানেল। তার সেনাদল নথিভুক্ত লোকসংখ্যা ৫৪,৪০০। তাছাড়া থাকবে জাবুলন গোষ্ঠীর মানুষেরা। জাবুলন বংশীয়দের নেতা হল হেলনের পুত্র এলিয়াব। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৫৭,৪০০। ওই তিনটি সেনাদল মিলিয়ে জুদা বাহিনীর নথিভুক্ত লোকদের মোট সংখ্যা ১,৮৬,৪০০। প্রথম রওনা হবে এরা। দক্ষিণ দিকে নিজেদের নিশানের কাছে থাকবে রুবেন বাহিনীর আলাদা আলাদা সেনাদল। রুবেন বংশীয়দের নেতা হল সেদেউরের পুত্র এলিসুর। তারা সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৪৬,৫০০। তাদের পাশে তাঁবু ফেলে থাকবে সিমিয়ন গোষ্ঠীর মানুষেরা। সিমিয়ন বংশীয়দের নেতা হল সুরিসাদায়ের পুত্র সেলুমিয়েল। তার সেনাদলের নথিভুক্ত সংখ্যা ৫৯,৩০০। তাছাড়া থাকবে গাদ গোষ্ঠীর মানুষেরা। গাদ বংশীয়দের নেতা হলেন দেউয়েলের পুত্র এলিয়াসাফ। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৪৫,৬৫০। ওই তিনটি সেনাদল মিলিয়ে রুবেন বাহিনীর নথিভুক্ত লোকদের মোট সংখ্যা ১,৫১,৪৫০। দ্বিতীয় রওনা হবে এরা। তারপর বাহিনীগুলির মাঝখান থেকে রওনা হবে সাক্ষাতের শিবিরটির আর সেই সঙ্গে লেবীয়দের দল। তাঁবুস্থানটিতে যাদের যেখানে থাকার কথা রওনা হওয়ার সময়ও তাদের সেইখানে থাকতে হবে। তারা প্রত্যেকে নিজের নিজের স্থানে থাকবে, নিজের নিজের দলের নিশানাটির অবস্থান অনুসারে। পশ্চিম দিকে নিজেদের নিশানের কাছে থাকবে এফরাইম বাহিনীর আলাদা আলাদা সেনাদল। এফরাইম বংশীয়দের নেতা হল আম্মিহুদের পুত্র এলিসামা। তারা সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৪০,৫০০। তাদের পাশে থাকবে মানাসের গোষ্ঠীর মানুষেরা। মানাসে বংশীয় নেতা হলেন পেদাসুরের পুত্র গামালিয়েল। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৩২,২০০। তাছাড়া থাকবে বেঞ্জামিন গোষ্ঠীর মানুষেরা। বেঞ্জামিন বংশীয়দের নেতা হল গিদেওনের পুত্র আবিদান। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৩৫,৪০০। এই তিনটি সেনাদল মিলিয়ে এফরাইম বাহিনীর নথিভুক্ত লোকদের মোট সংখ্যা ১,০৮,১০০। তৃতীয় রওনা হবে এরা। উত্তর দিকে নিজেদের নিশানার কাছে থাকবে দান বাহিনীর আলাদা আলাদা সেনাদল। দান বংশীয়দের নেতা হল আম্মি সাদ্দাইয়ের পুত্র আহিয়েজের। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৬২,৭০০। তাদের পাশে তাঁবু ফেলে থাকবে আসের গোষ্ঠীর মানুষেরা। আসের বংশীয়দের নেতা হল ওকরানের পুত্র পাগিয়েল। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৪১,৫০০। তাছাড়া থাকবে নাফথালির গোষ্ঠীর মানুষেরা। নাফথালি বংশীয়দের নেতা হল এনানের পুত্র আহিরা। তার সেনাদলের নথিভুক্ত লোকসংখ্যা ৫৩,৪০০। দান বাহিনীর নথিভুক্ত লোকদের মোট সংখ্যা ১,৫৭,৬০০। সবার শেষে রওনা হবে এই তিনটি দল। প্রতিটি দল নিজের নিজের নিশানের অবস্থান অনুসারে। এই তো হলো নথিভুক্ত ইসরায়েলদের বিভিন্ন পিতৃকুলের লোক সংখ্যা। বিভিন্ন সেনাদল মিলিয়ে এই চারটি বাহিনীর নথিভুক্ত পুরুষদের মোট সংখ্যা হল ৬,০৩,৫৫০। অন্যান্য ইসরায়েলিদের নাম যে সময় নথিভুক্ত করা হয়েছিল, লেবীয়দের নাম কিন্তু সেই সময় নথিভুক্ত করা হয়নি।
ভগবান তো মোশিকে তা করতে নির্দেশ করেছিলেন। ভগবান মোশিকে যা কিছু করার আদেশ দিয়েছিলেন, ইসরায়েলেরা সেই মতোই সব ব্যবস্থা করল। তারা সেই মতো নিজেদের নিজেদের নিশানের স্থানেই তাঁবু ফেলে থাকত, আর সেই মতোই প্রত্যেককে নিজের নিজের পিতৃকুল অনুসারে নিজের নিজের গোত্রের মানুষদের সঙ্গে যাত্রা করত। সামসঙ্গীত ৭০। হে ঈশ্বর, প্রসন্ন হও, রক্ষা করো আমায়। ওগো ভগবান, আমার সহায় হতে শীঘ্রই এগিয়ে এসো তুমি। আমার প্রাণটা নিতে চায় যারা, তারা লজ্জায় পড়ুক, হোক নতমুখ। আমার অনিষ্ট করতে চায় যারা, তারা পিছু হটে যাক, অসম্মানে পড়ুক। আমার এমন দশা দেখে বিদ্রূপ করে যারা, লজ্জায় পড়েই ফিরে যাক। কিন্তু তোমায় খুঁজে ফেরে যারা, তোমার সন্ধান পেয়ে তারা সবাই আনন্দিত হোক, পুলকিত হোক। তোমার ত্রাণকর্মের অনুরাগী জন যারা, নিয়তই বলুক তারা, ঈশ্বর আহা কত মহান। আর এই যে আমি এমন দুঃখী নিঃস্ব হয়ে পড়ে আছি আমি, হে ঈশ্বর, আমার কাছে শীঘ্রই এসো তুমি। ওগো, তুমি যে সহায় আমার, মুক্তিদাতা আমার। ওগো ভগবান, আর দেরি করো না তুমি। শিষ্য চরিত থেকে পাঠ, ৮ অধ্যায় ২৫ থেকে ৪০ পদ। এরপরে পিতর ও যোহন সেখানে প্রভুর বিষয়ে সাক্ষী দিয়ে তার বাণী ঘোষণা করার পর জেরুজালেমে আবার ফিরে গেলেন। ফেরার পথে সামরীয়দের বহু গ্রামে তারা মঙ্গল সমাচার প্রচার করলেন। প্রভুর এক দূত একদিন ফিলিপকে বললেন, যাও, জেরুজালেম থেকে গাজা নগরের দিকে যে পথ নেমে গেছে তাই ধরে এক্ষুনি দক্ষিণ দিকে চলে যাও। এই পথটি একটি মরুপথ। ফিলিপ তখনই সেই দিকে রওনা হলেন। এখন একজন ইথিওপীয় জেরুজালেমে তীর্থ করতে গিয়েছিলেন। তিনি ছিলেন ইথিওপিয়ার রানীর একজন উচ্চপদস্থ কুঞ্চুকি, তার সমগ্র ধানাগরের অধ্যক্ষ। সেই সময় তিনি ফিরে আসছিলেন আর রথে বসে বসে প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ পড়ছিলেন। পবিত্র আত্মা তখন ফিলিপকে বললেন, তুমি ওই রথটির কাছে গিয়ে রথটির সঙ্গে সঙ্গে চলো। ফিলিপ দৌড়ে কাছে যেতে শুনতে পেলেন সেই মানুষটি প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ পড়ছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি যা পড়ছেন বুঝতে পারছেন কি? তিনি উত্তর দিলেন, কেউ আসল অর্থ বুঝিয়ে না দিলে কি করে বুঝবো বলুন? তারপর তিনি ফিলিপকে উঠে তার পাশে এসে বসতে অনুরোধ করলেন। শাস্ত্রের যে অংশটি তিনি তখন পড়ছিলেন তা হলো এই, তাকে বধ্যভূমির দিকে নিয়ে যাওয়া হয়েছে মেষেরই মতো। লোমচ্ছেদকের সামনে মেষশাবক যেমন নীরব থাকে, তেমনি কিছুতেই মুখ খোলেন না তিনি। তিনি আজ লাঞ্ছিত, ন্যায্য বিচার থেকে তিনি আজ বঞ্চিত। তার বংশোদ্ভূতের কাহিনী কেউ বা বলতে পারবে? তার জীবন যে পৃথিবী থেকে আজ উচ্ছেদ করা হচ্ছে। কুঞ্চুকি তখন ফিলিপকে বললেন, আচ্ছা বলুন তো, কার সম্বন্ধে প্রবক্তা এই কথা বলছেন? নিজের সম্বন্ধে না অন্য কারোর সম্বন্ধে? ফিলিপ এবার বলতে আরম্ভ করলেন। শাস্ত্রের সেই অংশ থেকে শুরু করে তিনি তাকে যিশুর মঙ্গল কাহিনী শোনাতে লাগলেন। পথে যেতে যেতে তারা এক জলাশয়ের কাছে এসে উপস্থিত হলেন। তখন কুঞ্চুকি বললেন, ওই দেখুন জল, দীক্ষাস্নাত হতে আমার কি কোনো বাধা আছে? তখন তিনি রথ থামাতে হুকুম দিলেন। তারপর ফিলিপ ও কুঞ্চুকি দুজনে জলে গিয়ে নামলেন এবং ফিলিপ তাকে দীক্ষাস্নাত করলেন। তারা জল থেকে উঠে আসতেই প্রভুর আত্মিক শক্তি ফিলিপকে সেখান থেকে তুলে সরিয়ে নিয়ে গেল। কুঞ্চুকি তাকে আর দেখতে পেলেন না। তবুও তিনি আনন্দিত মনে নিজের পথে এগিয়ে চললেন। এদিকে ফিলিপ দেখলেন
তিনি এসে পড়েছেন আজোতাস নগরীতে। তিনি নানা জায়গায় ঘুরে ঘুরে শহরে শহরে মঙ্গল সমাচার প্রচার